আসসালামু আলাইকুম। আমি নুমায়ের। আজকে আপনাদেরকে বলবো কিভাবে ওয়েটেড ইন্ডেক্স দিয়ে আপনারা স্ট্যাটিস্টিক্সের ম্যাথ সলভ করবেন। তো আমরা গত টিউটোরিয়ালগুলোতে একটা টিউটোরিয়াল করেছিলাম ওয়েটেড মিন, মানে আমার মিনের সাথে জাস্ট আরেকটা কলাম অ্যাড হবে, সেটা আমার কোয়ান্টিটি, মানে আমার একটা আইটেমের কোয়ান্টিটি দেওয়া থাকবে, মানে আমার ওয়েট অ্যাড করা থাকবে, সেটা আমার ওয়েটেড মিন ছিল। সেমভাবে আমরা যেভাবে গত টিউটোরিয়ালে ইন্ডেক্স নাম্বার করেছিলাম, ঠিক তার সাথে জাস্ট আরেকটা কলাম অ্যাড হবে, যে আপনার যেটা কোয়ান্টিটি দেওয়া থাকবে, আইটেমটার সাথে কোয়ান্টিটি দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমার ওয়েটেড ইন্ডেক্স। তো আমার ওয়েটেড ইন্ডেক্স আমার তিন প্রকার, মানে তিনটা ওয়েটেড ইন্ডেক্স করতে হয় আমার। নাম্বার ওয়ান ইজ লাস্ট পেরেস ইন্ডেক্স, নাম্বার টু ইজ প্যাসেজ ইন্ডেক্স, নাম্বার থ্রি ইজ ফিচার্স ইন্ডেক্স। এখন লাস্ট পেরেস কি, প্যাসেজ কি, ফিচার্স কি, কীভাবে করতে হয় আমি তা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখন দেখেন, আমার লাস্ট পেরেসের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু সামেশন অফ পিটি ইন্টু কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট ইন্টু কিউ নট ইন্টু 100। এখন আমরা সবাই জানি যেহেতু পি নট হচ্ছে আমার বেস, মানে বেস প্রাইস, আর আমার কিউ নট হচ্ছে, আমার পিটি হচ্ছে টার্গেট প্রাইস। আর এখানে আমার বাড়তি একটা অ্যাড হচ্ছে, দেখেন কিউ নট। তো আমার এখানে দেখেন বাড়তি কিউ অ্যাড হয়েছে আমার সূত্রতে, ফর্মুলাতে কিউ নট, মানে আমার কিউ দিয়ে বোঝা যাচ্ছে কোয়ান্টিটি। তো আমরা যেহেতু বুঝি যে, আমরা জানি যে নট হচ্ছে আমার বেস আর টি হচ্ছে আমার টার্গেট। তো কিউ নট হচ্ছে আমার বেসের যে কোয়ান্টিটি, আমার যে বেস যেটা দেওয়া থাকবে সেটার যে কোয়ান্টিটি, সেটা হচ্ছে আমার কিউ নট। তো দেখেন, এখন আমি প্যাসেজের সূত্রে চলে যাই। প্যাসেজের সূত্র হচ্ছে পি ইকাল টু সামেশন অফ পিটি ইন্টু কিউটি ডিভাইডেড বাই সামেশন অফ পি নট ইন্টু কিউটি ইন্টু 100। সরি, এখানে আমার 100 হবে, বলে আমার ফর্মুলাতে 100টা বাদ হয়ে গেছে। তো আমার এখানে সূত্রটা হচ্ছে সামেশন অফ পিটি ইন্টু কিউটি ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউটি ইন্টু 100। তো এখানে দেখেন, আমরা জানি পিটি হচ্ছে আমার টার্গেট প্রাইস, পি নট হচ্ছে আমার বেস প্রাইস, আর সাথে আমার বাড়তি কী দেখা যাচ্ছে, কিউটি আমরা কিউতে কী বুঝি, কোয়ান্টিটি। তো কিউটি মানে আমার টার্গেট কোয়ান্টিটি, যেটা আমার টার্গেট দেওয়া থাকবে সেটার কোয়ান্টিটি যে থাকবে সেটা হচ্ছে আমার কিউটি। আর আমার ফিচার্স ইন্ডেক্স হচ্ছে আমার কম্বিনেশন অফ প্যাসেজ অ্যান্ড লাস্ট প্যারেস, মানে আপনার লাস্ট প্যারেস আর প্যাসেজ দুইটা মিলে হচ্ছে আপনার ফিচার্স। এখন দেখেন, আপনার লাস্ট প্যারেসে শুধুমাত্র কিউ নট, মানে আপনি শুধুমাত্র আপনার যে বেস পিরিয়ডের, মানে বেস যে ইয়ারটা থাকবে সেই ইয়ারের কোয়ান্টিটি যে থাকবে সেটা আমাকে কনসিডার করতেছে লাস্ট প্যারেসে, শুধুমাত্র কিউ নট। দেখেন, শুধু কিউ নট আছে, বাট আমার টার্গেটের যে কোয়ান্টিটি কিউটি, সেটা কিন্তু আমার লাস্ট প্যারেসে নাই। কিন্তু দেখেন প্যাসেজে, দেখেন আমার শুধুমাত্র কিউটি আছে, কিউ নট নাই, মানে আমার এখানে টার্গেট ইয়ারের কোয়ান্টিটিটা কনসিডার করতেছে, কিন্তু আমার বেস ইয়ারের কোয়ান্টিটি এখানে কনসিডার করতেছে না। কিন্তু আমার ফিচার যেহেতু লাস্ট প্যারেস আর পেসাস দুইটা কম্বিনেশন, সো আমার এখানে মানে বেস ইয়ারের কোয়ান্টিটিটাও সে কনসিডার করতেছে, সাথে টার্গেট ইয়ারের কোয়ান্টিটিটাও কনসিডার করতেছে। সেই জন্য আমাকে ফিচার্স ইন্ডেক্স থেকে বলা হয় আইডিয়াল ইন্ডেক্স। এখন আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে সরাসরি ঠিকভাবে ক্লিয়ার করে বুঝতে পারবেন। দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমার দুইটা ইয়ার দেওয়া আছে, একটা হলো 1999, একটা হলো 2009। এখন আপনার 1999 ইকুয়াল টু 100, মানে আপনার 1999 হচ্ছে আপনার বেস ইয়ার, মানে আপনার এখানে আমার বেস ইয়ার হচ্ছে 1999, আর 2009 হচ্ছে আমার টার্গেট ইয়ার। তো এখানে দেখেন, এখানে প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, আবার 2009 সালে প্রাইস কোয়ান্টিটি দেওয়া আছে। তাহলে যেহেতু আমার 1999 সাল আমার বেস, তো আমার এই যে 1999 সালে যে প্রাইসটা দেওয়া আছে সেটা আমার হবে পি নট, আর যে কোয়ান্টিটিটা দেওয়া আছে সেটা হচ্ছে কিউ নট, যেহেতু আমার এটা বেস। আর যেহেতু আমার 2009 সাল আমার টার্গেট, সো এখানে যে প্রাইসটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার পিটি, আর এখানে যে কোয়ান্টিটিটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার কিউটি। তো এখন আমার এখন এখান থেকে আমাকে বের করতে হবে, মানে এখানে আমার প্রাইস কোয়ান্টিটি দুটা বছরের প্রাইস আর কোয়ান্টিটি করে দেওয়া আছে। এখন আমার এখান থেকে বের করতে হবে লাস্ট প্যারেস ইন্ডেক্স, প্যাসেজ ইন্ডেক্স আর ফিচার্স ইন্ডেক্স, তিনটা ইন্ডেক্স বের করতে হবে একটা ম্যাথ থেকে। তো দেখেন, আমরা প্রথমে লাস্ট প্যারেস বের করি। লাস্ট প্যারেস আমার সূত্র কি, সামেশন অফ পিটি কিউ নট ইন্টু পি নট কিউ নট, মানে আমার টার্গেট প্রাইস ইন্টু বেস কোয়ান্টিটি
আবার বেস প্রাইস ইন্টু টার্গেট কোয়ান্টিটি, মানে আমার পিটি কিউ নট, এই যে আমার এই যে 2009 সালের যে কোয়ান্টিটি, 2009 সালের যে প্রাইস সেটা হচ্ছে টার্গেট প্রাইস, আর কিউ নট হচ্ছে আমার 1999 সালের যে কোয়ান্টিটি সেটা হচ্ছে আমার কিউ নট। তাহলে পিটি কিউ নট মানে আপনি এই 2009 সালের প্রাইসের কলামের সাথে এই 1999 সালের কোয়ান্টিটির কলামটা গুণ করবেন। তো গুণ করার পর দেখেন এখানে আমার পিটি কিউ নট নামে একটা কলাম আছে, এই কলামটা দেখেন ভ্যালুগুলো আমার এই গুণ করার পরে আসতেছে। যেমন আমার 50 সাথে যদি 1.28 গুণ করি তাহলে আসতেছে আমার 64, 26-এর সাথে যদি আমি 2.17 গুণ করি তাহলে আমার আসতেছে 56.42, এভাবে আমার কলামটা আসতেছে। দেন আমার সূত্রে হচ্ছে ডিভাইডেড বাই সামেশন অফ পি নট ইন্টু কিউ নট। তাই মানে আমার এই যে বেস ইয়ারে প্রাইস আর কোয়ান্টিটি গুণ করতে হবে, তো 0.87 ইন্টু 50, তো দেখেন আমার যে 43.5, 1.05 ইন্টু 26, 27.3, এভাবে আমার কলমটা বের করতে হচ্ছে। তো এখন দেখেন, তো আমার সামেশন অফ পিটি কিউ নট, সামেশন অফ পিটি মানে আমার এই কলামটা, এই যে পিটি কিউ নট কলামটা সামেশন করলে আসতেছে আমার 695.36, আর পি নট কিউ নট এই কলামটাকে টোটাল যোগ করলে আসতেছে আমার 507.34। এখন আমি লাস্ট প্যারেস ইন্ডেক্স বের করবো। লাস্ট প্যারেস ইন্ডেক্স বের করার সূত্র হচ্ছে সামেশন অফ পিটি কিউ নট ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট ইন্টু 100। তো আমার এখানে পি নট কিউ নটের মান কত আসছে 695.36, তো আমি 695.36 বসাইলাম। আর পি নট কিউ নটের ভ্যালু কত আসতেছে আমার 507.34, তো আমি 507.34 বসাইলাম ইন্টু 100, তো আমার আনসার আসলো 137.06, মানে হচ্ছে আমার এখানে 100-এর বেশি মানটা আমার আসছে। সো আমার এখানে ইনক্রিজ হয়েছে। সো আমাকে কী করতে হবে, 100 থেকে বিয়োগ করতে হবে। তো আমি 137.06কে আমি 100 থেকে বিয়োগ করে দেওয়ার পর আসলো আমার 37.06, মানে আমার এই প্রাইসটা ইনক্রিজ হয়েছে। এখন আমি বের করব প্যাসেজ ইন্ডেক্স। অ্যান্ড প্যাসেজ ইন্ডেক্সের দেখেন ফর্মুলা কি, সামেশন অফ পিটি ইন্টু কিউটি ডিভাইড বাই সামেশন অফ পি নট কিউটি, মানে হচ্ছে আপনার টার্গেট ইয়ারের প্রাইস ইন্টু টার্গেট ইয়ার কোয়ান্টিটি। তো এই যে আমার পিটি কলাম আর এই যে কিউটি কলাম কোয়ান্টিটি, তো 1.28 ইন্টু 55 এভাবে গুণ করার পর দেখেন এই যে আমার লাস্টের যে কলামটা পিটি কিউটি এই কলামটা আসবে। দেন আমার ডিভাইডেড বাই কী দেওয়া আছে সামেশন অফ পি নট কিউটি, মানে হচ্ছে আমার বেস ইয়ার প্রাইস ইন্টু কোয়ান্টিটি, টার্গেট ইয়ারের কোয়ান্টিটি। বেস ইয়ার প্রাইস কত আমার 0.87 আর কোয়ান্টিটি হচ্ছে আমার 55, এভাবে আমার প্রত্যেকটা গুণ করার পর দেখেন এই যে আমার পি নট কিউটি এই যে কলামটা আসবে এই দেখেন এই লাস্টের দিকে আমার ডান পাশের যে লাস্টের আগের কলামটা পি নট কিউটি, এবার আমার কলামটা আসবে। এই কলামটা দেখেন সামেশন করার পর কত আসতেছে আমার ভ্যালু 597.16, আর আমার এই যে লাস্টের কলামটা পিটি কিউটি দেখেন এটা সামেশন কত আসতেছে 811.24। তো আমার ফর্মুলা এখন বের করবো আমি প্যাসেজ ইন্ডেক্স। তো আমার ফর্মুলা হচ্ছে সামেশন অফ পিটি কিউটি ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউটি ইন্টু 100। তো আমার পিটি কিউটি সামেশন কত আছে 811.24, আর পি নট কিউটি সামেশন কত আছে 597.16। তো আমি যা করবো জাস্ট ফর্মুলার মানগুলো বসাই দেবো, 811.24 ডিভাইডেড বাই 597.16 ইন্টু 100। সেম দেখেন আমার ভ্যালু আসছে 135.85, মানে হচ্ছে আমার 100-এর উপরে চলে আসছে। তো আমাকে 100 থেকে বিয়োগ করতে হবে, যেহেতু আমার 100 উপরে আসছে মানে আমার ইনক্রিজ হয়েছে। তো আমার 35.85 প্রাইস ইজ ইনক্রিজড। এখন আমি কি করব, ফিশার্স ইন্ডেক্স করব। ফিশার্স ইন্ডেক্স আপনাকে কী বলেছিলাম যে কম্বিনেশন অফ লাস্ট প্যারেস অ্যান্ড প্যাসেস আর হোল রুট। তো আমার সূত্র হচ্ছে হোল রুট লাস্ট প্যারেস ইন্ডেক্স ইন্টু প্যাসেজ ইন্ডেক্স। তো আমার লাস্ট প্যারেস ইন্ডেক্সের মান কত আসছে 137.06, আর প্যাসেজ ইন্ডেক্সের মান আসছে 135.85। সো আমার আসলে 136.45, মানে হচ্ছে আপনার 136 আপনার 100-র বেশি চলে আসছে। তো আমাকে 100 থেকে বিয়োগ করতে হবে। তো 100 থেকে বিয়োগ করলে আসলে আমার 36.45, মানে এটা আমার ইনক্রিজ হয়েছে। তো 36.45% ইজ প্রাইস ইজ ইনক্রিজড। কিন্তু একটা জিনিস দেখেন যে আপনার তিনটা ইন্ডেক্স বের করলেন লাস্ট প্যারেস, প্যাসেজ আর ফিশার্স, আপনার তিনটা ভ্যালুই একটু খুব কাছাকাছি। দেখেন একটা 37.06, আরেকটা আপনার 35.85, আরেকটা হচ্ছে 36.45, তিনটার ভ্যালুই কাছাকাছি থাকবে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানান।
আর গত টিউটোরিয়ালগুলিতে কোনো সমস্যা থাকলে ডেসক্রিপশন বক্সে টিউটোরিয়ালগুলোর লিঙ্ক দেওয়া আছে, কষ্ট করে দেখে নেবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।